শুনি সেই প্রার্থনার কথা যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আল্লাহর কাছে ওমর ইবন খাত্তাব বা আবু জাহলের ইসলাম গ্রহণের জন্য। এই প্রার্থনা ছিল আন্তরিক ও গভীর, যা ওমরের জীবনকে এক নতুন অধ্যায়ে আহ্বান করেছিল। তখন ওমর ছিলেন ইসলামের প্রবল বিরোধী। কুরাইশদের অন্যতম প্রধান নেতা হিসেবে তিনি ইসলামের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করতেন। তার মধ্যে ছিল এক অদম্য ক্রোধ ও অহংকার যা তাকে ইসলামের পথে আসতে বাধা দিত। এই অবস্থায় ওমরকে নিয়ে রাসূলের প্রার্থনা যেন ছিল এক সাহসী আহ্বান, যা ভবিষ্যতের এক মহাকাব্যিক যাত্রার সূচনা করেছিল। এই যাত্রা ছিল ওমরের ব্যক্তিগত সংগ্রাম এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের সূচনা, যা পরবর্তী সময়ে তার জীবনে পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিল। সামনে অপেক্ষা করছে একটি রোমাঞ্চকর গল্পের শুরু। ওমর ইবন খাত্তাবের মনে প্রচণ্ড রাগ জমেছে ইসলাম ধর্মের প্রতি। তার ভেতরে এক গভীর ক্ষোভ কাজ করছে। তিনি ভাবছেন কিভাবে তার প্রিয় বোন এমন একটি পথ বেছে নিতে পারল। এই চিন্তায় ওমর মনস্থির করলেন তার বোনের কাছে যাওয়ার, তাকে প্রশ্ন করার এবং তাকে সঠিক পথ দেখানোর। ওমরের রাগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তিনি মনে করছেন যেন এই রাগই তাকে চালিত করছে। তার বোনের বাড়ির পথে তিনি ভাবছেন কিভাবে তাকে ইসলামের বিরুদ্ধে যুক্তি দিয়ে বুঝাবেন। কিন্তু তার ভেতরের সংগ্রামও কম নয়। নিজের বিশ্বাসের সাথে যুদ্ধ করছেন তিনি। ইসলামের প্রতি ওমরের এই ক্ষোভ এবং সিদ্ধান্তের পেছনে রয়েছে তার নিজের দ্বন্দ্ব এবং ভয়। এই দ্বন্দ্বই তাকে তার বোনের দিকে নিয়ে যাচ্ছে। তবে ওমর জানেন না অদূর ভবিষ্যতে তার জীবনে কি বিশাল পরিবর্তন আসতে চলেছে। এটি হলো ওমরের গল্পের শুরু, যেখানে তার ভেতরের এবং বাইরের সংগ্রামী এগিয়ে নিয়ে যাবে একটি নতুন যাত্রার দিকে। ওমর ইবন খাত্তাবের জীবনে এক অবিশ্বাস্য মুহূর্ত আসতে চলেছে। তার বোন, যাকে তিনি ইসলাম গ্রহণের কারণে শাস্তি দিতে যাচ্ছিলেন, তখন কুরআনের আয়াত পাঠ করছিলেন। ওমর আশ্চর্য হয়ে গেলেন। তার হৃদয়ে যেন এক নতুন অনুভূতি জাগ্রত হল। কুরআনের প্রতিটি শব্দ যেন তার মনে অদ্ভুত এক পরিবর্তনের সুর বাজাচ্ছিল। তিনি থেমে গেলেন, চোখে জল এসে পড়ল। এক সময়ের শক্তিশালী ওমর যেন নিজের কাছে হার মেনে গেলেন। তখনই তার মনে হল এতদিন তিনি যা জানতেন তা সব মিথ্যা ছিল। কুরআনের শক্তি ও সৌন্দর্য তাকে বিহ্বল করে তুলেছিল। তার হৃদয় যেন নতুন করে জেগে উঠল। এই মুহূর্তটি তার জীবনের এক প্রধান বাঁক হয়ে দাঁড়াল। এক অজানা অনুভূতির তাড়নায় তিনি নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সাথে লড়াই করে অবশেষে শান্তি খুঁজে পেলেন। এটি ছিল ওমর ইবন খাত্তাবের জন্য এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা, যা তাকে ইসলামের পথে নিয়ে আসবে। এই পরিবর্তন শুধু তার জন্য নয়, বরং সমগ্র মুসলিম সম্প্রদায়ের জন্য এক মহান আশীর্বাদ হিসেবে প্রতিভাত হবে। ওমর ইবনে খাত্তাবের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। তিনি সেই দিনে মহানবীর দরবারে উপস্থিত হন। তার হাতে ছিল উন্মুক্ত তরবারি। কিন্তু আজ সেই তরবারি আর প্রতিরোধের প্রতীক নয়। ওমর সেই তরবারি মহানবীর পায়ে রেখে বিনীতভাবে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তার এই পরিবর্তন শুধু তার জীবনের নয়, মুসলিম সম্প্রদায়ের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত। ওমরের ইসলাম গ্রহণে মুসলিম সম্প্রদায়ে নতুন আশার আলো ছড়িয়ে পড়ল। অনেকের চোখে ছিল বিস্ময়, কেউ কেউ আনন্দে উল্লাস করছিলেন। এই ঘটনা মুসলিমদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। ওমরের মতো একজন শক্তিশালী ব্যক্তির সমর্থন পেয়ে মুসলমানরা নতুন উদ্যমে এগিয়ে যেতে শুরু করল। তার এই পরিবর্তন প্রমাণ করেছিল যে বিশ্বাস ও সততা যে কাউকে বদলে দিতে পারে। ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে প্রমাণিত হল যে আল্লাহর পথে সত্যিকারের বিশ্বাস ও সহানুভূতি মানুষের হৃদয়ে গভীর পরিবর্তন আনতে সক্ষম। এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত পরিবর্তনের গল্প নয়, বরং এটি একটি জাতির উত্থানের গল্প, যা আমাদের সকলকে শিক্ষা দেয় যে প্রকৃত বিশ্বাস এবং সততা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে।